কেউ না, একটা সিগারেট জ্বালায়। রমজান মাস, রোজা রাখি না, চালু করে করতে কি শান্তি। বাবা, বাড়ির আগে কি ময়লা হয়েছে? কি করতেছো তুমি? কিছুই তো নাই। সিগারেট খাইতেছো আবার, তাই না? তোমাকে আমি কতদিন নিষেধ করছি, রোজা থাকিয়া সিগারেট খাওয়া যায় না, সিগারেট খাওয়া হারাম, তারপরেও তুমি আবার সিগারেট ধরাইছো। হায় আল্লাহ, খাইলে রোজা ভাঙ্গে না, বুঝছো কি কইছি? এই দাও কেমনে টানি, এই সাইডা দেখ, আমি তো ভিতরে নেই না, ভিতরে গেলে সে রোজা ভাঙ্গে যাইতো। হায় আল্লাহ, তুমি এগুলো কি কইতেছো? বয়স তো আর কম হয় নাই, 30 পার হয়ে গেছে। শোনো, সিগারেট যদি ভিতরেই না যায় তাহলে যে তোমার কলিজা ফুসফুস এগুলো যে পুরা ক্যান্সার হয়, কালার হয়, কেন হয়? ভিতরে না গেলে কি হয়? আবারও সিগারেট মুখে দেয়। বুঝাইতেছি, তুমি যে সারা দিন রাতে হচ্ছে সেহরি খাইলে আর সারাটা দিন না খাইয়া রইছো, এই সিগারেটটা খাইয়া কেন তুমি রোজাটা এমনি এমনি ভাঙতেছো? শোনো, এই সিগারেটের জন্য তোমার রোজা চলে যাইতেছে। তুরু আচ্ছা পালাই দিছো ভালো কথা, কিন্তু ঘটনা হলো তুমি যদি 2 দিন না থাকো আমার লগে কিন্তু সমস্যা নাই, কিন্তু সিগারেট 10 মিনিট যদি না থাকে আমার মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ, তুমি আমার এটা কার সাথে বিয়া দিছো? আল্লাহ, গোলামের পুত, আমি না থাকলে তো সমস্যা নাই, তো সিগারেট না থাকলে সমস্যা, তাই না? গোলামের বাচ্চা গোলাম, দ্বারা আজকে তোরে চল হুজুরের কাছে যাই, হুজুরের দিয়ে তোরে আমি প্রমাণ করাম কি হইছে। হুজুর দোস্ত, আজকে ইফতারের দাওয়াতটা কিন্তু আমার এনে এসে করবা। আয়, না না, কোনো ব্যস্ততা মানি না। এই যে হুজুর, চল। ঠিক আছে ঠিক আছে, ইফতারের আধা ঘন্টা আগে দেখতে চাই তোমার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তুই জানাস না আমার হুজুরের বুকলা লই আইছিস, আমরা কি মানে করব? তুই যদি 10 মিনিট 20 মিনিট না থাকো কোনো সমস্যা নাই, কিন্তু আমি সিগারেট ছাড়া বাঁচতাম না। কি হইছে, ঘটনা কি? হুজুর, আমি কইতাছি, এই যে এই মানুষটা আছে না, হ্যাঁ, সারাটা দিন না খায় রোজা থাকবে, রাতে সেহরিও খাবে, আবার ইফতারির সময় ইফতারিও খাবে, আলহামদুলিল্লাহ, কিন্তু 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 সিগারেট ছাড়া থাকতে পারে না, আর বলে যে হচ্ছে সিগারেট খাইলে বলে। হুজুর, আমি রোজা রাখি কিন্তু দিনে 2-3বার সিগারেট খাই, আর সিগারেট খালি কি হয়েছে আমি তো গলার ভিতরে নেই না, বাইরের থেকে যাইরা দেই, এবার সারি জায়গা। কি বলেন আপনি? সিগারেট খান, রোজা রাখেন, ভিতরে দেন না, এগুলা কি বুঝাইতেছেন? আপনি জানেন না সেহরি খাওয়ার পরে মুখে একটু পানি দিয়ে যে কুলি করবেন, এটাও হিসাব করে করতে হবে। আরে ভাই, আমি তো পানি খাই নাই, আমি দোয়া মুখের মধ্যে নেই, মুখের থেকে আবার সাইরা দেই। দেখছেন হুজুর কি কথাগুলো কয়? মাথা কাল্লা আমার খাই নাই, আমি এত বুঝাইলাম তারপরে বুঝেন না। আরে তুই কি হুজুরের সাথে ঝগড়া করতেছিস নাকি? আজ 20টা রোজা গেছে, আমি সব ডি রাখছি, কিন্তু সব ডির মধ্যে আমি দিনে 2-3বার সিগারেট খাইছি। আমার কি রোজা হইছে না? একটা রোজাও হয় নাই, কারণ সেহরি খাওয়ার পর থেকে সিগারেট থাকবে তো 100 গজ দূরে। এর যে অন্য যে আপনাদের নিজের সেপ আহে, এই সেপটা আমরা ফালাই দিতে হইব, ডুবগুলা দেব না। একদম সারা দিন সেহরি খাওয়ার পর থেকে করে ইফতার ভাঙারা পর্যন্ত কোনো কিছু করা যাব না। আর আপনার নাকি সিগারেট টানতেছেন, সিগারেট একটা হারাম জিনিস। আহারে হুজুর, তা আমি তো বুঝি নাই, তে আমি 20টা রোজা আমার হয় নাই। হয়েছে না হয়েছে এটা তো একমাত্র আল্লাহ জানে, কিন্তু আমার মতো মনে হয় নাই। কিন্তু আপনার বউ তো ভালো পরামর্শ দিয়েছে এতদিন, আপনি শুনেন নাই বললো? আপনার বউর কথা শুনলেন না কেরে? আরে আমি তো বউরে দেখাই নাই কোনদিন সিগারেট খাই না খাই। ওরে যখন আমি কই তুমি সিগারেট খাইও না, সিগারেট খেলে রোজা থাকে না, কয় তুই জানিস না তোরে ছাড়া আমি থাকতে পারুম, কিন্তু সিগারেট ছাড়া থাকতে পারুম না। কোন ধরনের কথাই কয়?
কোন তো বউ সারা থাকতে পারবেন, সিগারেট সারা থাকতে পারবেন না। তো না। বিয়ে করছিলেন কেন? সিগারেটটা ওই তো করতেন। হুজুর ওহন যা আছে সব বাদ, আমার ভুল। ওই 20টা রোজা রাখলাম, এত কষ্ট মষ্ট করে খালি সিগারেটটা খাইয়ে রোজাটা ভাঙলো। হুজুর কি করবো কন? এখন কি করবেন? যা হওয়ার তো হইছে, বাকি যে রোজাড়ি আছে আর 10টা রোজা আছে। হয় এই রোজাড়ি রাখবেন, আর একটা কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই উসিলা যদি বাকি রোজাড়ি কাবার হয়ে যায়, ইনশাল্লাহ হুজুর আর সিগারেট মিট খাবো না, আর 10টা রোজা একটা সুন্দর করে রাখবো হুজুর। তা আপনি তো রোজা রাখেন, সিগারেট খান। মসজিদে তো একদিন যাইতে দেখলাম না। আসলে ভুল, আমার ভুল হয়ে গেছে, আমি মসজিদে যাই না হুজুর। আমার আজকের থেকে আমি মসজিদে যাব না। যাই হোক, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, এরপর থেকে আর যে বাকি 10টা না 9টা রোজা আছে, এই রোজাগুলো তুমি সুন্দর মতো করবা। আর সিগারেট নিজেও খাবা না, আর রাস্তার সামনে যদি কাউকে সিগারেট খাইতে দেখো সেটাও নিষেধ করে দিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এতগুলো রোজা রাখছেন, ভুলবশত একটা মানে ভুল হয়েই গেছে, যাক সমস্যা নাই। আপনি আজকে আমাদের মসজিদে আয় পড়ুন, আজকে দাওয়াত আছে। পরে সাথে করে বাবির লেগে একটু তবরফ দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে নামাজটা মসজিদেই পড়বো, হ্যাঁ। ঠিক আছে? জানগা। কিন্তু ভাইয়েরা একটা কথা, রোজা রাখা কেউ বিড়ি সিগারেট খাইবেন না। বিড়ি সিগারেট খাইলে কিন্তু রোজা ভাঙ্গা যায়, এটা মনে রাখবেন। চলো কি সিগারেটের ফেরা, হ্যাঁ বলি রোজা রাখে সিগারেট খায়, ও সিগারেট বলি ভিতরে দেয় না। আর সিগারেট তো প্রত্যেকটা অঙ্গ অঙ্গে যায় ঢুকে। রে বাঙালি রে, দাওয়াতটি দিয়ে শেষ করি।